বিগত স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার প্রত্যাহারের মন্থর গতিতে ক্ষোভ জানালেন বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয় এমন প্রশ্ন রেখেছেন নেতাদের কেউ কেউ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আরও জানান, সীমান্তের ওপারের ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন প্রয়োজন। শফিকুল হকের প্রতিবেদন। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে বিএনপি। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে এই মানববন্ধন। দ্রুত নির্বাচন দিন, দেশকে রক্ষা করেন, দেশের স্বাধীনতা রক্ষা করেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করেন। সেখানে দলটির নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। দেশকে সংকট থেকে বাঁচাতেই দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। আজকে সীমান্তের ওপারে থেকে সেই পরাজিত ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা আবার হুঙ্কার দিচ্ছেন তিনি নাকি এই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই কারণেই বলি, আমাদের ক্ষমতার লোভ থেকে বলি না, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। কারণ অনেক কিছুর জবাব আপনি দিতে পারবেন না। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যে মামলা প্রত্যাহার না হয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ, একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি, তো কেন এটি হবে? এই প্রশ্ন তো হতেই পারে। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী। যে ছেলে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে, সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে, তার মাথা তো ঠিক থাকার কথা না। শফিকুল হক, ৭১, ঢাকা।